তারা আমাদেরকে ইনসাফ কায়েম করা, অন্যায় অবিচার জুলুম থেকে দূরে থাকার জন্য কোরআন এবং হাদিসে আল্লাহ তাআলা প্রচুর নির্দেশিকা দান করেছেন আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য। আল্লাহ তাআলা ইনসাফ কায়েম করার কথা কোরআনে পাকে বলেন যে আল্লাহ তাআলা হুকুম করছেন তোমাদেরকে ইনসাফ কায়েম করতে এবং ভালো আচরণ করতে। যারা ইনসাফ কায়েম করবে, যে সমস্ত শাসক, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন নিজের আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, যেদিন আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না। 7 ধরনের লোক ছায়া পাবে, তার মধ্যে অন্যতম হচ্ছেন ন্যায় বিচারক শাসক। এবং তাদেরকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন, যারা ইনসাফ কায়েম করে পৃথিবীতে, তাদেরকে আল্লাহ তাআলা আরশের ডান পাশে হাসরের ময়দানে বসার ব্যবস্থা করে দেবেন। ইনসাফ, সুশাসন আল্লাহর কাছে এত পছন্দের বড় ইবাদত এবং আমল। আর একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ধরনের লোক জান্নাতি হয়ে যাবে। তার মধ্যে অন্যতম হচ্ছে ওই সমস্ত শাসক যারা খুব ইনসাফ কায়েম করত, অন্যায় অবিচার করত না, জুলুম করত না। আর 2 নম্বর হচ্ছে ওই অন্তরটি, যে অন্তরটা খুব নরম দিলের, প্রত্যেকটি নিজের আত্মীয় স্বজন এবং মুসলমান সবার প্রতি খুব নরমভাবে আচার ব্যবহার করে, কাউকে কষ্ট দেয় না। এইরকম লোকও খুব জান্নাতি হয়ে যাবে। 3 নম্বর হচ্ছেন যে এমন মুসলিম, যে ব্যক্তি ভালো আমল আছে, সংসার অনেক বড়, বাচ্চা কাছে অনেক বেশি, অভাব অনটন থাকলেও মানুষের কাছে হাত পাতে না। এই 3 নম্বরে তাকেও আল্লাহ তাআলা জান্নাতে অন্তর্ভুক্ত করবেন। প্রথমে এসেছে ন্যায় বিচারক সুশাসকের কথা, যারা সরকার পরিচালনা করে, ইনসাফ কায়েম করে, তাদেরকে আল্লাহ তাআলা সবার আগে জান্নাতে প্রবেশের কথা এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এবং ইনসাফকে আল্লাহ এত পছন্দ করেন যে অমুসলিম দেশও যদি ইনসাফ কায়েম করে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন। আর মুসলিম দেশও যদি মুসলমানরা যখন অবিচার কায়েম করে, অন্যায় কায়েম করে, তখন আল্লাহ তাআলা তাদেরকে কখনো সাহায্য করেন না। এরা কখনো আল্লাহ সাহায্য পাবে না।